বিয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো ছেলে তো সবাই চায়, মোটামুটি একটা ফেস থাকতে হবে, আম, শিক্ষিত হতে হবে, ইনকাম আহামরি না থাকলেও হবে, এই আর কি। আর অ্যাটলিস্ট চিটার বাটপার হওয়া যাবে না, মিথ্যুক লোক আমি পছন্দ করি না। তার মানে কি আপনার জীবনে মৃত্যুর লোক অনেক এসেছে? হ্যাঁ, এটা সত্যি কথা। কারণ আমি মানুষকে এত এত বিশ্বাস করি, যারা আমার আশেপাশে, যারা আমাকে চেনে, আমার ফ্রেন্ড সার্কেল, তারা সবাই জানে। মানে আমাকে সবাই মনে করেন যে বোকা মনে করে। বাট আমার কষ্ট একটা জায়গাতেই, যে এই মিথ্যা কথা, বিশ্বাসঘাতকতা, এটা আমি পছন্দ করি হ্যাঁ, না। মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে কি কি হাতিয়ে নিয়েছে? দেখা যাচ্ছে এরকম আছে যে আমার বাবার অপারেশন, তারপরে আমি একটা বিজনেস করব, বা আমার বউয়ের গহনা রেখেছি, তার সাথে দেখা যাচ্ছে 4-5 বছর আমার বন্ধুত্বের সম্পর্ক, আমি বিশ্বাস করে তাকে দিলাম। তারপর দেখা যাচ্ছে এক পর্যায়ে চাইলে, এমনকি মেয়ে মানুষ এরকম, তার বাচ্চা হসপিটালে, আমাকে টাকা দাও, সেখানে দেখা যাচ্ছে সামথিং কিছু দিলাম, পরে টাকা চাইতে গেলে বলে, ও তোমার এত অভাব, জানলে তো টাকা নিতাম না, এরকম। তারপর দেখা যাচ্ছে টাকাও পাই না, সম্পর্কও নাই, মানে এইরকম কষ্ট লাগে। প্রপার একটু বর্ণনা চাচ্ছি যে বিয়ের ক্ষেত্রে আসলে এই যুগে কেমন ছেলে পছন্দ মেয়েদের? আপনার না, প্রতিটা মেয়েদেরই কেমন ছেলে আসলে পছন্দ, তারা কি আসলে চায় মেয়েরা? আপনি যেহেতু মেয়ে, হুম হুম। সেটা হলো মেয়েদের আসলে মন মানসিকতা আপনি ভালো বুঝবেন। একটা ছেলে, একটা মেয়ে কি ধরনের ছেলে বেশি পছন্দ করে বর্তমান যুগে? এখন এক একজনের চাহিদা এক এক রকম। আমার চাহিদা একরকম, আর একটা মেয়ের চাহিদা একরকম। সবার চাহিদা যদি একরকম হয় তাহলে তো হয় না। কেউ চায় রিচ, কেউ চায় সুন্দর ছেলে গরিব হোক, কেউ চায় শিক্ষিত ছেলে মিডিয়াম হোক, মিডিল ফ্যামিলির হোক, এরকম। আপনার ক্ষেত্রে একদম স্পেসিফিক যে এই সুন্দর হতে হবে, গাড়ি বাড়ি থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে, এরকম কোনো ডিমান্ড আছে? প্রপার বর্ণনা আছে, আমরা টাইটেল দেবো। যেটা সত্যি কথা বলতে গেলে, সবাই চায় একটা ভালো ছেলে, সবাই চায় একটা মিনিমাম স্মার্ট অ্যামাউন্টের চাকরিজীবী বা বিজনেস করে এমন ছেলেকে বিয়ে করতে, এটা সবারই চাহিদা থাকে। বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি নসিবে থাকে অবশ্যই হবে। এটা তো সবারই চাওয়া, যেমন তাই না? কিছুক্ষণ আগে আপুকে জিজ্ঞাসা করেছিলাম যে মাসিক ইনকাম কত থাকে, কোন বিষয়ে 1 কোটি প্লাস থাকতে হবে। আমরা অলরেডি ভিডিওটা পাবলিশ করেছি। আপনার ক্ষেত্রে যদি সেম প্রশ্ন করি যে মাসিক ইনকাম একটা ছেলের কেমন হতে পারে? মাসিক ইনকাম আসলে এটা আপনার মাইন্ডের উপর ডিপেন্ড করে, আপনি কতটা আপনার জন্য বিলাসিতা জীবন যাপন করতে চান। আমার এত দরকার নাই, আমার লাখের মধ্যে হলেই না, আই থিঙ্ক। 1 লাখ কি কম টাকা মনে করেন? না না, ওই যে আমি বললাম, কারণ বর্তমান যে যুগ আপনি বললেন সেটা, আপনি দেখেন রুম ভাড়া, ঢাকা শহরে থাকতে গেলে যদি আপনি একটা 3 বেডরুমের রুম নেন, সেখানে ভাড়া আপনার 30,000 টাকা চলে যায়। আপনার বাজার খরচ, সবকিছুর দাম এখন আগের তুলনায় অনেক বেশি, বা কম যেটাই বলেন, সবকিছু অ্যাডজাস্ট করে বাচ্চা কাচ্চা হলে 1 লাখ টাকা তো লেগেই যায়। বাবা মা থাকলে, পরিবার থাকলে, সবকিছু মিলে তো আমার মনে হয় যে 1 লাখ টাকা হলে বেশি ভালো হয় এই আর কি। আর যত বেশি হবে তত ভালো। আপনার মধ্যে কি যোগ্যতা আছে যে যে ছেলে 1 লাখ হ্যাঁ টাকা হ্যাঁ, বিয়ে ইনকাম করে সে আপনাকে বিয়ে করবে? এখানে যোগ্যতার বিষয় আসছে না। আপনি যেহেতু বলছেন যে কেমন ছেলে, তো এটা চাহিদার তো কোনো শেষ নাই। চাঁদ সবারই ভালো লাগে, কিন্তু চাঁদ ধরতে তো সবাই পারে না। তো আমি আমার মনের যে যেটা হচ্ছে, কি বলবো, মনের প্রকাশটাই করে ফেললাম যে হ্যাঁ, আমার এরকম ছেলে পছন্দ। এখন এরকম যে পেতেই হবে এমন তো কোনো কথা না, যেটা নসিবে থাকবে সেটাই হবে।